नमस्कार बंधुरा आज के आपनादेर अत्यंत सुखबर जानाबो आमादेर राज्य सरकार अत्यंत भालो घोषणा करेछेन। राज्य सरकार बिनामूल्ये मास्क देওয়ার परिकल्पना निয়েছেন। ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে বিনামূল্যে মাস্ক দেওয়ার বিষয়ে সরকার অনেকটাই এগিয়ে গিয়েছেন। একেবারে বিনামূল্যে কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু আপনি মাস্ক পেয়ে যাবেন। তবে সবাই পাবেন না, কারা কিভাবে পাবেন তা আপনাদেরকে জানাবো। এরই সাথে রাজ্য সরকারের রেশন সংক্রান্ত একটি সুখবর আপনাদেরকে জানাবো। তাই এই দুটো সুখবর জানার জন্য অবশ্যই আপনার ভিডিওকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু জরুরি তথ্য মিস করে যাবেন। সবাই কিন্তু বিনামূল্যে মাস্ক পাবেন না, কারা পাবেন কিভাবে পাবেন সবটাই কিন্তু আপনাদেরকে এই ভিডিওতেই জানিয়ে দেব। তবে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রেখে দিন। এতে করে কী হবে, পরবর্তী যে ভিডিওগুলো দেবো সেগুলো কিন্তু আপনাদের কাছে নিজের থেকেই চলে যাবে। আমরা সরকারের বিভিন্ন পরিকল্পনা প্রকল্প নিয়ে ভিডিও বানিয়ে থাকি, তাই জরুরি খবরগুলো জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। আর আপনাদের সুবিধার্থে আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ করে রেখেছি এবং টেলিগ্রামের চ্যানেল চালু রেখেছি। আপনারা ওই দুটো জায়গায় জয়েন করে যান। ওই দুটো জায়গায় জয়েন করলে কি হবে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে ওখানেই আপনারা কমেন্ট করে জানাবেন, প্রশ্ন করে জানাবেন। পরবর্তীতে আমরা ওই সংক্রান্ত ভিডিও বানাবো কিংবা ওখানেই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওই দুটো গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, তাই ওখানে অবশ্যই জয়েন করে যান। দেখুন, এখানে আপনারা জেনে রাখুন বর্তমানে আমাদের দেশ কিন্তু আনলক 2 ফেজে রয়েছে। এই পর্যায়ে কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করার দরকার রয়েছে। সরকার যা নির্দেশ দিচ্ছেন, চিকিৎসকরা যা পরামর্শ দিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু আমাদের সবাই সেগুলোকে মেনে চলা উচিত। মানে বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরা উচিত, বাড়িতে ফিরে এলে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা উচিত ইত্যাদি কিন্তু আমাদেরকে গুরুত্ব দিয়ে করতে হবে। দেখুন, এই বিনামূল্যে মাস্ক বিতরণ নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কিন্তু তার টুইটার হ্যান্ডেলে অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছেন। তিনি টুইট করেছেন, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দেয়ারফর ডিসাইড টু প্রডিউস 3 crore masks which shall be provided absolutely free of cost to school students, 100 দিনের 100 days স্কিম বেনিফিশিয়ারিজ, ফ্রন্টলাইনার হেলথ কেয়ার ওয়ার্কার, পুলিশ ফায়ার সার্ভিস স্টাফ, মিউনিসিপ্যালিটিজ সিভিক ভলেন্টিয়ার ইত্যাদি। অর্থাৎ রাজ্য সরকারের যারা কর্মচারী রয়েছেন, সিভিক ভলেন্টিয়ার রয়েছেন, কর্মচারী রয়েছেন, তারপরে রয়েছে পুলিশ ফায়ার স্টাফ রয়েছেন, হেলথ কেয়ার মানে স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা পাবেন, এবং 100 দিনের যারা কাজ করেন তারাও কিন্তু এখান থেকে বিনামূল্যে মাস্ক পাবেন। এছাড়াও দেখুন, স্কুল স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রীরাও কিন্তু এখান থেকে মাস্ক পাবেন এবং বিনামূল্যে পাবেন। এটা কিন্তু সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে। এবার কিভাবে পাবেন সেটি আলাদা বিষয়। কিভাবে পাবেন এর জন্য কিন্তু কোনো আবেদন করতে হবে না, কারণ এটি যেহেতু বিতরণ প্রক্রিয়া, বিতরণের জন্য কোনো আবেদন করার দরকার নেই। পঞ্চায়েতের মাধ্যমে যারা যোগ্য তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যারা স্কুল স্টুডেন্ট রয়েছেন তাদের কাছে কিন্তু স্কুলের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। আপনারা জানেন স্কুলের মাধ্যমে মিড ডে মিল কিন্তু এই লকডাউন পিরিয়ডের মধ্যেও মিড ডে মিল ছাত্রদের বাড়িতে পৌঁছে গিয়েছে। ঠিক সেইভাবেই কিন্তু এবার এই মাস্ক কিন্তু পৌঁছে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। মিড ডে মিলের সাথেই হয়তো এই মাস্ক বিতরণ হয়ে যাবে। আর যারা 100 দিনের কাজ করেন তারা পঞ্চায়েতের মাধ্যমে পেয়ে যাবেন। যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা স্বাস্থ্য দপ্তরের থেকে যে আমাদের স্বাস্থ্য রয়েছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে ইত্যাদি থেকে পেয়ে যাবেন। আর অন্যান্য দপ্তর থেকে তারা বিনামূল্যে কিন্তু এই মাস্ক পেয়ে যাবেন। এর জন্য আবেদন করার দরকার হবে না। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের রাজ্য সরকারের এই উদ্যোগ আপনাদের মতে কেমন হয়েছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। নিচে আপনারা যদি এটিকে সমর্থন করেন তবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে রাজ্য সরকার ভালো উদ্যোগ নিয়েছে। এইভাবে একটি ভালো কমেন্ট আপনারা অবশ্যই করবেন। আপনারা আরও জেনে রাখুন, এই ঘোষণার পর কিন্তু ইতিমধ্যে কয়েকটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলার প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এবার স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের সঙ্গে দেওয়া হবে মাস্ক এবং স্যানিটাইজ। দেখুন, স্যানিটাইজারও কিন্তু দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিছু আমাদের জেলা রয়েছে, সেই সমস্ত জেলায় কিন্তু এই মাস্কের সাথে বিনামূল্যে স্যানিটাইজারও দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য দেখুন, পূর্ব বর্ধমানের বিষয়ে এখানে একটি খবর পাওয়া যাচ্ছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে, ওই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 2,60,00,000 টাকা। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে অনেকটাই এগিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মানে প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রত্যেককে 50 মিলিমিটার করে স্যানিটাইজার দেওয়া হবে। এই স্তরে পড়ুয়ার সংখ্যা 5,55,921 জন। ওই জেলার কথা বলছি, ওই জেলায় এই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু 50 মিলিমিটার করে স্যানিটাইজার বিনামূল্যে দেওয়া হবে। সাথে কিন্তু যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বিনামূল্যে মাস্ক দেওয়া, সেটাও কিন্তু
দেয়া হতে পারে। প্রতি মাসে এককালীন যে মিড ডে মিল দেওয়া হয় ঠিক সেইভাবেই কিন্তু মিড ডে মিলের সাথে অভিভাবকদের হাতে এই স্যানিটাইজার তুলে দেওয়া হবে। এরই সাথে পাশাপাশি জেলার সমস্ত প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, এমএসকে, এসএসকে সহ উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত সরকারি ও সরকার প্রসূত স্কুলের পড়ুয়াদের 2টি করে মাস্ক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। দেখুন, এই জেলার কথা বলছি, এই জেলা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাজ্য স্তরে ঘোষণা করার পরই, রাজ্য স্তরে ঘোষণা করা হয়েছে, তারপরই কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। তাই এই পূর্ব বর্ধমানের কথা বলছি, এছাড়াও কিন্তু রাজ্যের অন্যান্য জেলাতে পরবর্তীতে খুব তাড়াতাড়ি এই উদ্যোগ নেওয়া হবে এবং এই মাস্ক এবং স্যানিটাইজার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এর সাথে আপনাদের আরও একটি সুখবর জানিয়ে রাখি, এই সুখবরটি আপনাদের আগেও জানিয়েছিলাম। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু আগামী 1 বছর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন। আপনারা সবাই জানেন যে কেন্দ্র সরকার আগামী নভেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছেন। অর্থাৎ যে কেন্দ্র স্তরে যে সমস্ত রেশন কার্ড রয়েছে এনএফএসএ, সেই এনএফএসএ কার্ডে তারা আগামী 5 মাসের জন্য বিনামূল্যে রেশন দেবেন। কিন্তু রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছেন একেবারে 1 বছরের জন্য, মানে আগামী বছরের জুন মাস পর্যন্ত বিনামূল্যেই রাজ্যবাসী রেশন পাবেন। আগে যেমন কয়েক মাস আমরা পেয়ে এসেছি, ঠিক সেইভাবে কিন্তু 1 বছরের জন্য বিনামূল্যে আমরা আমাদের কার্ড অনুযায়ী, বরাদ্দ অনুযায়ী কিন্তু আমরা রেশন পাবো। তাই এটিও কিন্তু একটি সুখবর। যাই হোক, আশা করি আপনাদের এই খবরগুলো জেনে ভালো লাগলো। এগুলো কিন্তু আমাদের রাজ্য সরকারের দারুণ উদ্যোগ। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্যদের সাথে শেয়ার করে তাদেরকে এই খবরটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য এই পর্যন্ত। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই যারা নতুন রয়েছেন তারা আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করে নেবেন।